ঈদের দ্বিতীয় দিন দেওয়ার কারণ হলো যে ঈদের দ্বিতীয় দিন একটু ভেজাল কম থাকে, কষাই জলদি আসে, এই কারণে ঈদের দ্বিতীয় দিন দেওয়াটাই সুবিধা মনে করি। কালকে করছিলাম, কালকে এই কারণে লোকের স্বল্পতার কারণ আছে। কারণ লোক হয়তো বা দেখা গেলো আমার 3টা গরু, আমরা 3 ভাই দিই, দেখা যায় জাগারও স্বল্পতার কারণ আছে, যে কারণে লোকেরও সময় কম, যে কারণে কালকে 2টা দিয়েছি, আজকে একটা দিয়েছি আর কি, লোকের স্বল্পতা। আর কোরবানি তো মনে করেন দিয়েছি আল্লাহর খুশি হওয়ার জন্য, কোরবানির রাস্তা কোরবানি দিয়েছি, আর আজকে দিচ্ছি, মানে কালকে সময় কমের কারণে আজকে একটা দিতে হচ্ছে। আর আমাদের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসার সাহেব অত্যন্ত সচ্ছল এবং অত্যন্ত, কালকে উনি ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মোটামুটি অর্গানাইজেশন করতেছে, ময়লা আবার পরিষ্কার, এই কারণে আর কি আজকে দেওয়া। ডিভাইডারে অবশ্য আসলে অনেকেই ফেলায়, গাড়ির স্বল্পতা আছে, আবার গাড়ি মাঝে মাঝে এসে নিয়ে যায়। কারণ আমাদের দক্ষিণ সিটির মেয়র মিস্টার তাপস নূর সাহেব, উনি সারাক্ষণ তৎপরতার মধ্যে। কষায় সংকট হচ্ছে কি আপনার খরচা, মানে ওদের অতিরিক্ত এক্সপেন্সেস, যেমন মনে করেন ওরা মানে শতকরা হিসাবে নেয়, তো শতকরা হিসাবে নিতে গেলে দেখা গেলো যে অনেক, দেখা যায় আপনার একটা গরু কিনলেন প্রায় 2,80,00,000 টাকা, ওখানে ওদেরকে প্রায় ম্যাক্সিমাম দিতে হয় 20,000 25,000 টাকা। ওই যে ওইভাবে হিসাব করলে হয় আপনার, ওরা হিসাব করে আপনার গরুর দামের উপরে ওরা এটা পার্সেন্টেজ ধরে। যেমন 2,20,000-এর উপরে আপনার গরু বানায় দিবে, 15,000 টাকা দিতে হবে, তো এটা ওইভাবে ওরা হিসাব করে নেয়, যেই কারণে অনেক এক্সপেন্সিভ, যেই কারণে অনেক সময় দেখা গেলো আপনার ওদের ওই কষায় সংকটের কারণে অনেক সময় খরচের কমের জন্য পরের দিনও দেয়। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। গতকালকে আমরা আসলে মূল কর্মযজ্ঞ ছিল এবং মাননীয় মেয়র মহোদয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যারিস্টার ফজলুল তাপস সাহেব আমাদের 75টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে এই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার জন্য অনুরোধ করেছে। আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাজটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি এবং যথাসময়ে কোরবানির পশুর যে বর্জ্য সেটি আমরা 6 ঘন্টার মধ্যে সরাতে সক্ষম হয়েছি, পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আমরা এলাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে এবং আনন্দঘন পরিবেশে, বিশেষ করে দুর্গন্ধবিহীন এলাকা হিসাবে এবং এই উৎসবকে সকলের মাঝে যাতে আরও বেশি করে আনন্দ পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা নিরন্তর চেষ্টা করে গেছি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের যারা যে সকল কর্মী ছিল এবং আমাদের সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী, আমরা সবাইকে মিলেমিশেই আমরা কালকে 3:30টার মধ্যে সমস্ত আমার এলাকার বর্জ্য অপসারণ করেছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা সকাল থেকে এই কাজে নেমেছি, আমার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে, এখন থেমে থেমে কোরবানি হচ্ছে। আশা করি যে কোরবানিটা আগামীকালকেও হবে, আগামীকাল পর্যন্ত চলবে। আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিশেষ করে এলাকাবাসীর দোরগোড়ায় আমরা উপস্থিত থাকছি। আমাদের যে কর্মী সংখ্যা এটি এবং সরঞ্জামাদি পর্যাপ্ত ছিল, যার দরুন এইবার আমাদের কোনো রকমের কষ্ট বা দুর্ভোগের সম্মুখীন হতে হয় নাই। আমরা অনুকূল পরিবেশেই এই কাজটিকে করতে পেরেছি এবং করতে পেরে আমরা নিজেরা আনন্দিত। ধন্যবাদ। আপনারা জানেন কোরবানি ঈদ আমাদের প্রথম দিন সাধারণত মানুষ সবচেয়ে বেশি কোরবানি পশু বর্জ্য হয়, কারণ একসাথে একই দিনে কিন্তু কোরবানি দেওয়া সম্ভব হয় না। এর জন্য মানুষ দ্বিতীয় দিন এবং কিছু মানুষ তৃতীয় দিনও দেয়, যেহেতু কষায়ের স্বল্পতা আছে। তারপর আমরা মাননীয় মেয়র বিশেষ শেখ ফজলুল তাপস ভাইয়ের নির্দেশক্রমে আগামী গতকাল যে কোরবানি হয়েছে তার 100% বর্জ্য আমরা মানুষের নাকের নাগালে যাতে কোনো গন্ধ না থাকে সেই জন্য কিন্তু আমরা সম্পূর্ণ পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং আমাদের পর্যাপ্ত ব্লিচিং পাউডার, তারপর আপনার আমাদের বর্জ্য ব্যাগ, অপসারণ ব্যাগ আমরা বিতরণ করেছি। সাধারণ মানুষ সকলেই সাড়া দিয়েছে, সকলের সহযোগিতার কারণেই কিন্তু সম্ভব হয়েছে আজকে পুরান ঢাকাকে পরিচ্ছন্ন করে রাখা। আজকে দ্বিতীয় দিন মানুষ কোরবানি দিচ্ছে, আমাদের লোকজন স্ট্যান্ড বাই আছে, কাজ করছে এবং কোথাও কোনো বর্জ্য এখনও নেই, কারণ যখনই কোথাও কোনো স্বল্প পরিমাণে মানুষ কোরবানি দিচ্ছে। আমি সকলকে আমরা অনুরোধ করি প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যেই যাতে কোরবানিটা সমাপ্ত করা হয়, তৃতীয় দিন যাতে আর না দেয়, কারণ আমাদের বর্জ্য পরিচ্ছন্ন কর্মীরা 3 দিন জেগে থেকে কাজ করা, এই ঢাকা পুরান ঢাকা গাঞ্জি এলাকাকে পরিষ্কার রাখাও অত্যন্ত কিন্তু দুষ্কর।
আমাদেরও কিন্তু ঈদ বলতে কোনো শব্দ নেই। আমাদের ঈদও কিন্তু রাস্তায় বর্জ্য পরিষ্কার করে মানব সেবা করা, এটাই ঈদ। সেই দিনও আমরা সন্তান বউ বাচ্চাদেরও কিন্তু পরিবারকে সময় দিতে পারি না, সারাক্ষণই আমরা মাঠে থাকি। আপনারা যেভাবে মাঠে থেকে পরিচ্ছন্নের জন্য মানুষকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখান, ঠিক আমরা রাস্তার মধ্যে থেকে থেকে আমার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে কিনা এবং ঠিকমতো বর্জ্যটা তারা জেনে যাতে না ফেলে এবং ঠিকমতো যাতে নিয়ে যায়, সেই জন্য আমরা কাজ করে থাকি। আশা করি এবারও আগের বছর থেকে অনেক আগেই আমরা বর্জ্য পরিচ্ছন্ন সক্ষম হয়েছি। এখন আগামী দিনেও যদি কেউ কোরবানি দেয় সেটাও আমরা প্রস্তুত আছি, আমরা করব। কিন্তু আমরা অনুরোধ করব দ্বিতীয় দিন পর্যন্ত যাতে মানুষ কোরবানিটা দিয়ে সম্পূর্ণ করে এবং তৃতীয় দিন যাতে আমাদের যারা শ্রম দেয়, পরিশ্রম করে, তাদেরকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য, তাহলে তারাও এত মানুষ তার ওই দিক চিন্তা করে। ধর্মীয়ভাবে কোনো মানা নেই, কিন্তু আমরা যেহেতু কাজ করি এর জন্য বলি দ্বিতীয় দিনের মধ্যে যাতে কোরবানিটা সমাপ্ত করা হয়। না, ওনার যারা সবাই সাধারণত বাড়ির আঙ্গিনায় কোরবানি করে থাকে, সেই কোরবানি করার জন্য আমরা ব্যাগ বিতরণ করেছি, তারা ব্যাগে রাখবে। আমরা তার বাড়ির আঙ্গিনা থেকে আমরা বর্জ্যটা নিয়ে যাচ্ছি আমাদের সিটি কর্পোরেশন, এবং কিছু কিছু নির্দিষ্ট স্থান আছে যেখানে মানুষ বর্জ্য ফেলতে পারবে, যদি কেউ না করতে চায় তারা সেখানেও ফেলতে পারবে, এবং বর্জ্যের জন্য আমাদের লোকও আছে, এটি কোনো সমস্যা নেই। রাস্তার মধ্যে দেয় এর জন্য আমাদের লোকজন স্ট্যান্ড বাই থাকে, তারা রেখে দেয় বাড়ির সামনে। আমরা সাথে সাথে সেটাকে বর্জ্যটা ক্লিন করে আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং টিসিএসপির কর্মী সহকারেও শত শত কর্মীদের নিযুক্ত করা হয়েছে। এবং একটু পরপর দেখবেন একটা গাড়ি ঘুরতেছে এবং সেই ছোট ছোট পিক আপ ভ্যান দিয়ে আমরা সাথে সাথে তাদের উঠাই দিচ্ছে, আমার লোক উঠাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে, যাতে কোনো বর্জ্য রাস্তায় থাকবে না ইনশাআল্লাহ।